কি অদ্ভুত ভালোবাসা রে ভাই, বুঝতে পারি না। মানুষের জীবনে এতটাই ভালোবাসা অদ্ভুত হয়ে দাঁড়ায়, আর সেই ভালোবাসাই আবার কাল হয়ে দাঁড়ায়। বেশি ভালোবাসতে যেও না, আবার বেশি মহব্বতও করো না। দেখুন, পলাশ শাহের মা পলাশ শাহকে খুবই ভালোবাসতো, এতটাই ভালোবাসতো যে তার বউয়ের সাথে যাওয়া হানিমুনটাকেও তার উপভোগ করতে হলো। যে কারণে পলাশ শাহ হানিমুনে যাওয়ার কালীন হতে পলাশ শাহর মা সেই জায়গা থেকেও পলাশ শাহ আর পলাশ শাহর স্ত্রীকে ছাড় দিল না, কারণ সে তার ছেলেকে এতটাই ভালোবাসে যে সে একা কিছুতেই ছাড়তে পারল না। কিন্তু অদ্ভুত প্রকৃতির দৃশ্য দেখুন, সেই পলাশ শাহও পলাশ শাহর মাকে এতটাই ভালোবাসতো যে মনের কথা কোনোদিনই মাকে বলতে পারল না। মারও বোঝা উচিত ছিল যে পলাশ শাহ তার মাকে যতটাই ভালোবাসে, কিন্তু বউয়ের ভালোবাসাটা অন্যরকম হয়ে থাকে। বউ বউয়ের ভালোবাসা পাবে আর মা মায়ের ভালোবাসা পাবে, এটা পলাশ শাহর মার বোঝা দরকার ছিল। তাই তাদেরকে হানিমুনে একা দিয়ে ছেড়ে দেওয়াটাই ওনার উচিত ছিল, কিন্তু সেটা উনি করলেন না। কিন্তু আজকে যে পলাশ সাহা চিতায় উঠে গেল, এদিকে একাই চিতায় চলে গেল। ওই পলাশ শাহর মা তো আজকে একাই ছেড়ে দিল পলাশ শাহকে, পলাশ শাহর সাথে কোনোভাবেই গেল না। তাই যে ভালোবাসা কাল হয়ে দাঁড়ায় সন্তানের জন্য, সেই রকম ভালোবাসা না থাকাই ভালো। আমিও একজন মা, কিন্তু মায়ের কাছ থেকে যে ভালোবাসা সন্তান পাবে, স্ত্রীর কাছ থেকে সে ভালোবাসা সন্তান পাবে না। স্ত্রীর ভালোবাসা স্ত্রী দিয়ে থাকবে, আর মায়ের ভালোবাসা মাই দিয়ে থাকবে। দুজনের ভালোবাসা এক হবে না, দুজনের ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। কিন্তু তাদের ভালোবাসা, মা বা স্ত্রীর ভালোবাসা মায়ের কম বা স্ত্রীর বেশি, স্ত্রীর কম বা মায়ের বেশি, সেটা কোনো ম্যাটার না। আসলে দুজনের ভালোবাসাটাই ভিন্ন রকম। মায়ের জায়গা থেকে মায়ের ভালোবাসা পাওয়া একজন সন্তানের সবচেয়ে বেশি কাম্য, যেরকম আবার স্ত্রীও তার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্ত্রীর ভালোবাসা। কিন্তু স্ত্রীকে ভালোবাসতে গিয়ে যদি একজন পুরুষ মায়ের কাছে কালার হয়, কিন্তু সেটা একজন মা ভিন্ন চোখে দেখা ওনার জন্য ঠিক হয় না। কোনো শাশুড়ি যেন এরকম কাজ করে না, কারণ শাশুড়িকে বুঝতে হবে যে একজন স্ত্রীর কাছ থেকে যে ভালোবাসা পাবে, একজন মায়ের কাছ থেকে সেই ভালোবাসা কিছুতেই আশা করা যাবে না। কারণ দুজনের ভালোবাসা দুদিক থেকে ভিন্ন, এর কোনো পার্থক্য হয় না। তাই নিজেকে কোনোভাবেই স্ত্রীর ভালোবাসার সমতুল্য করবেন না। আর স্ত্রীকেও বলছি, কোনো স্ত্রীও মায়ের ভালোবাসার সঙ্গে নিজের ভালোবাসা পার্থক্য করবে না। দুজনের ভালোবাসাই ভিন্ন। একটা পুরুষ বলেন, একটা নারী বলেন, সবারই ভালোবাসার জায়গা থেকে ভিন্ন হয়ে থাকে। তাই বলছি, সবার ভালোবাসা সবার কাছে অনেকটাই দামি, কিন্তু কারো কাছ থেকে কম, কারো কাছ থেকে বেশি হইতেছে বলে সেটা নিয়ে হিংসা করে একটা মানুষকে ডিপ্রেশনে ফেলে দেওয়া ঠিক না। আর বেশিরভাগ আমাদের সমাজে পুরুষরাই ডিপ্রেশনও থাকে, কেননা তারা কাকে যে আপন করবে আর কাকে যে পর করবে সেটাই বুঝতে পারে না। কিন্তু অনেক ক্ষেত্রে স্ত্রীকে পর করে বিদায় করে দেওয়া যায়, কিন্তু মাকে নিয়ে যদি ডিপ্রেশনে পড়ে একটা ছেলে, কখনোই মাকে আর বিদায় করা যায় না। তাই প্রতিটা মায়েরই বোঝা উচিত। তো যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে
লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এরকম কাজ থেকে নিজেকে সবাই দূরে রাখবেন, কারণ মায়ের ভালোবাসাও সন্তানের কাছে মহান, আবার স্ত্রীর ভালোবাসাও স্বামীর কাছে মহান। একজন স্ত্রীও স্বামীর কাছে ভালোবাসা আশা করে, আবার একজন মাও তার পুত্রর কাছে ভালোবাসা আশা করে। কেউ কারো ভালোবাসার দিকে হাত বাড়িয়ে জীবন নষ্ট করে দেবেন না। তাই সবাই মিলেমিশে সংসার গড়ে নিন, এতেই সবার মঙ্গল হবে। খোদা হাফেজ, টাটা।